আল্লাহ বলছেন যে অসংখ্য জিন এবং মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যগুলো যদি আজকে আপনার আমার মধ্যেও থাকে, তাহলে কিন্তু আপনি আমিও কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে এই তিনটি বিষয়কে সবসময় ভালো কল্পনার সাথে রাখার ক্ষেত্রে অন্তরায় কে, সবচেয়ে বাধাদানকারী কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরা ইয়াসিন 11 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই সাপ্তাহিক তালিমি বৈঠকে মাগরিবের সালাত আদায় করে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই সংক্ষিপ্ত তালিমি বৈঠকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যদি সবাই মনোযোগী হই, আশা করি আমাদের সবারই কাজে আসবে ইনশাআল্লাহ, আমারও কাজে আসবে। তার পূর্বেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আমরা সেদিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পারো যারা কি করে, খাশিয়ার রহমানা বিল গায়ব, যারা দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে এবং উপদেশ মেনে চলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে এবং যারা উপদেশ মেনে চলে, তাদেরকে ছাড়া তিনি নিজেও সতর্ক করতে পারবেন না। তার মানে আমরাও পারবো না, আমরাও কেউ পারবো না। এখানে যদি আমরা কেউ বসে থাকি যে আমি আসলে উপদেশ নিব না, কোরআনের আছে কথা, হাদিসে আছে কথা, আমি মানবো না, আদর্শিক কথা মানবো না, তো তাহলে এবং সে যদি আল্লাহকে ভয় না করে, তাহলে তাদের জন্য আমাদের কোনো সতর্ক বার্তা থাকছে না। মানে আমরা দিতে পারবো না, আমাদের মধ্যে সেই অ্যাবিলিটি নেই। শুধু আমার মধ্যে না, পৃথিবীর কোনো ব্যক্তির মধ্যে এটা নাই। যেহেতু আল্লাহ বলছেন যে মুহাম্মদ ইসলামী এটা পারবেন না সতর্ক করতে, তো অন্য কেউ পারবে? এর চেয়ে কি বড় কোনো দায়ী আসবে নাকি পৃথিবীতে? তাই জন্য আমরা শুরুতেই আপনাদেরকে একটি দৃষ্টি আকর্ষণ করছি যে আসুন আমরা যেন যে উপদেশ বাণীগুলো পাবো কোরআন এবং হাদিস থেকে, সেই উপদেশ বাণীগুলো যেন মেনে চলতে পারি, আর দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা না দেখে ভয় করে চলতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন রাব্বুল আলামিন। এবার একটি বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে জিন এবং মানুষকে যে সৃষ্টি করলেন, এই সৃষ্টির একটা উদ্দেশ্য ছিল, যেটা আমরা জানি যে শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, এটা আমরা জানি। কিন্তু এটাও আবার আল্লাহর একটা সৃষ্টির উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিন এবং মানুষকে সৃষ্টি করছে জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অসংখ্য জিন এবং মানুষকে সৃষ্টি করছে জাহান্নামের জন্য। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে হতে পারে আমরা তো মানুষ, এখানে আমরা সবাই মানুষ, তো আমরা যেন জাহান্নামের জন্য সৃষ্টি না হই, আল্লাহর কাছে শুরুতেই সেই দোয়া করি, আল্লাহ আমরা যেন কেউই এখানে জাহান্নামের জন্য যেন সৃষ্টি না হয়ে থাকি, আমরা যেন জান্নাতের জন্য সৃষ্টি হয়ে থাকি। আল্লাহ যেন জান্নাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের করে নেন, আমিন। তো আল্লাহ বলছেন যে অসংখ্য জিন এবং মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। কেন তারা জাহান্নামী, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যগুলো যদি আজকে আপনার আমার মধ্যেও থাকে, তাহলে কিন্তু আপনি আমিও কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই বৈশিষ্ট্যগুলো আমাদের থাকা যাবে নাকি যাবে না? যাবে না, তাই না?
তাহলে আমরা একটু মনোযোগী হই ইনশাআল্লাহ যে কি কি সেই বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো জাহান্নামীদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা কল্পনা করে না, উপলব্ধি করে না, চিন্তা করে না। তার মানে কি চিন্তা করে না? ভালো কিছু চিন্তা করে না, সবসময় খারাপ চিন্তা করে। তাহলে খারাপ অন্তর যারা সবসময় খারাপ চিন্তার সাথে থাকে, সবসময় খারাপ খারাপ চিন্তা ভাবনা করে, তো এদের সম্পর্কে কি বলা হচ্ছে? যে এদেরকে কিসের জন্য সৃষ্টি করছে আল্লাহ? বলেন, সবাই বলেন। জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। মানে এটা একটা সিরিয়াস ম্যাটার না? এটা খুব সিরিয়াস ব্যাপার। যে তার মানে আমাদের অন্তরগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের অন্তরগুলো যদি ভালো কথা চিন্তা করতে না শেখে, সবসময় খারাপ চিন্তা, খারাপ কাজ, খারাপ পরিকল্পনা, এরকম যদি মন মানসিকতা হয়, তাহলে এই অন্তরটাকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করছেন? জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইফসিরুনা বিহা, আর তাদের মধ্যে আরেক শ্রেণী আছে যাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না। তার মানে আমাদের সমাজে আমরা যে দেখতে পাই ভালো মানুষকে, ধরেন এখানে কোন একজন কেউ বসে আছেন যে নিজেকে ভালো মনে করেন না, সে ভাবে যে আমি দুষ্টু, আমি ভালো ছেলে না, পরিবারেরও ভালো ছেলে না, মার্কাজেরও ভালো ছেলে না, ভালো ছাত্র না, আমি দুষ্টু ছাত্র আমি। কিন্তু সে কিন্তু এটা বলতে পারবে যে এই মার্কাজের মধ্যে ভালো ছাত্র কারা, বলতে পারবে না? পারবে না? পারবে না? যদি সে বলতে না পারে তাহলে সে পাগল, তার বিবেক বুদ্ধি নেই, ননসেন্স। আল্লাহ তাআলা একটা বিবেক দিছে না, ভালো মন্দ যাচাই বাছাই করা বিবেক দিছে কিনা আমাদেরকে। তার মানে আমরা যে খারাপ সেও কিন্তু ভালোকে এটা আমরা বলতে পারবো। এই যে চোখ দিয়ে যে দেখছি ও ভালো, ওর গুণগুলো আমি নিজে গ্রহণ করছি না, তার মানে আমার চোখ আছে কিন্তু আমি দেখছি না। তো এই অন্তর যদি আমার হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য সৃষ্টি করছে? এই চোখ যদি আমার থাকে তাহলে এই চোখটা আল্লাহ তাআলা মূলত এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করছে। এরপরে লাস্টে আল্লাহ তাআলা বলছেন ৩ নাম্বার যেটা, যে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর আরেক শ্রেণী আছে যাদের কান আছে, যাদের কান আছে কিন্তু তারা শোনে না। আসলে কি শোনে না? কান আছে কিন্তু শোনে না, মানে কি শোনে না? যেমন ধরেন হেদায়েতের বাণী শোনে না, গান শোনে। গান শোনে আছে না আমাদের সমাজে? আপনারা যখন মানে আপনাদের যখন ছুটি হয়, যখন আপনারা চলে যান বাড়িতে, তখন দেখেন না আপনাদের অনেক বন্ধু বান্ধবরা ইসলামের কোনো ধার ধারে না, টিকটক আর বিভিন্ন গান বাজনার পিছনেই লেগে থাকে। তার মানে কি? তারা হেদায়েতের বাণীগুলো অ্যাকসেপ্ট করে না, কান দিয়ে শুনতে চায় না। তো ওই শ্রেণীর মানুষগুলোকে, বা আমরাও যদি এরকম কেউ হয়ে থাকি, এখানে আমরাও যদি এরকম কেউ হয়ে থাকি যে মার্কাজে পড়ি কিন্তু দেখা যায় একটু সুযোগ পেলেই একটু এদিক সেদিক হয়ে যাই, একটু অ্যাকসেপ্ট করে ফেলি, তাহলে এই কানগুলোকে বা এই শ্রেণীর যারা কানকে আমরা প্রশ্রয় দিচ্ছি, এই কথা কিন্তু আমার নয় ভাই, এই কথা কে বলছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ওই কানগুলো যারা এটা প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করছেন? জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। এগুলো বলার পরে আল্লাহর আমাদের যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ অন্তর আছে কল্পনা করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মানে হেদায়েতের বাণী শোনে না, কোরআন সুন্নাহর বাণী শোনে না, আল্লাহ স্মরণ থেকে গাফেল, আল্লাহ স্মরণের পথে চলে না, আল্লাহ স্মরণের কথা অন্তর দিয়ে চিন্তা করে না, তো তাদের সম্পর্কে আল্লাহর মানুষই বলেননি আমাদেরকে। দেখেন কত সিরিয়াস ম্যাটার। এখানে আল্লাহ বলছেন যে আমরা আর মানুষই নাই, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা কাল আনআম। আনআম মানে কি? জানোয়ার, তাই না? জানোয়ার শুনতে খারাপ লাগে না? পশু, জানোয়ার। তো আল্লাহ তাদেরকে আর মানুষের কাতারেই রাখেনি। এজন্য আজকে আমি মানে ভাবছিলাম যে এরকমই একটা বিষয় আমাদের সবার জন্য একটা মেসেজ হতে পারে কিনা, যে আসলে আল্লাহ তো মানুষের কাতারেই আর রাখলেন না, তাই আল্লাহ বলছেন যে ওরা হচ্ছে পশুর মতো। এই দেখেন পশুর মতো বলেও আল্লাহ পশুর চেয়েও নিকৃষ্ট বলছেন। পরে আবার বলছেন যে বালহুম আদল, বরং পশুর চেয়েতেও নিকৃষ্ট। তাহলে কত নিচের দিকে বললেন না? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টি আছে সৃষ্টির সেরা কারা? মানুষ নয়?
অর্থাৎ ধরেন কুকুর, বিড়াল, পিঁপড়া, ছাগল, ভেড়া যা আছে সবকিছু চেয়ে শ্রেষ্ঠ কে? মানুষ। আর সেই মানুষকে আবার আল্লাহ বলছেন এরা পশুর মতো, এরা আবার পশুর চেয়েও নিকৃষ্ট, আরো অধম। এই কথাটা বলার মাধ্যমে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি আর কি। সেটা কি, যে আজকে আমরা এখান থেকে তালিমি বৈঠক শেষ করে আমরা কি এটা পারবো নিয়ত করতে যে আমাদের অন্তরটাকে সবসময় ভালো কাজের দিকে, ভালো চিন্তার দিকে সবসময় ধাপিত করার সাধ্যমতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবো? আমাদের চোখটাকে সবসময় ভালো কাজের দিকে তাকানো, ভালো কিছু দেখা, এক কথায় কোরআন খুলে পড়া বা আল্লাহর ইবাদত বন্দেগী করা, ভালো কিছু দেখা, এগুলো আমরা কি করতে পারবো ইনশাআল্লাহ? 3, আমাদের এই কানটাকে খারাপ কথা হইলেই সেখান থেকে দূরে সরে যাব। যেখানে ভালো কথা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, বা যেখানে দ্বীনের কোনো নসিহা হচ্ছে বা দ্বীনি কোনো মজলিসে বসা হচ্ছে, সেখানে আমরা বসবো ইনশাআল্লাহ। পারবো? আর যখনই কোনো খারাপ কিছু আসবে তখনই আমার মাথার মধ্যে এইটা সারা জীবনের জন্য একবারে সেট আপ করে নিতে পারবো না ইনশাআল্লাহ, যে যখনই আমার অন্তরে কোনো খারাপ চিন্তা আসবে, স্বাভাবিক আসবে, আমি তো ফেরেশতা না, আসতেই হবে, কারণ আমি তো মানুষ, আমার মধ্যে এটা আসবে। তো তখন আমি কি করব? সাথে সাথে আমি সেখান থেকে সরে পড়বো। পারবো না ইনশাআল্লাহ? আর যদি ওর প্রতি টিকে থাকি, তাহলে তখন যেন আমার এই কথাটা মনে হয় যে আমাকে কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের দিকে জন্য সৃষ্টি করছেন। তাহলে এটা মনে থাকবে? যদি ওরকম আপনি টিকে থাকেন ওর উপরে, তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে, যে আমি আজকে তালিমি বৈঠকে বলে যাচ্ছি, তাহলে আপনার এটা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা তাহলে আপনাকেই, যদি আপনি সেটা হন বা আমি যদি সেটা হই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাকে জাহান্নামের কাজের জন্য নিযুক্ত করছে, বা জাহান্নামের পথ আমাকে গাইড করবে। আল্লাহ না, মানে শয়তান আর কি। এবার আমরা জানবো যে এই 3টি বিষয়, আমাদের কানকে সবসময় ভালো কাজের দিকে, ভালো কথাগুলো শোনার ক্ষেত্রে, চোখটাকে সবসময় ভালো দিকে মানে পরিচালিত করার ক্ষেত্রে, অন্তরটাকে সবসময় ভালো কল্পনার সাথে রাখার ক্ষেত্রে অন্তরায়কে সবচেয়ে বাধা দানকারী কে? বলতে পারেন কে? কে বলতে পারে? বললেন দেখি কে? জোরে বলেন। শয়তান, তাই না? তো আজকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব, যে শয়তান যে প্রকৃত অর্থে, এই শয়তান মানে কি, যিনি সর্দার ইবলিস, সেই শয়তান কিভাবে আমাদেরকে কোন কোন খারাপ কাজের ক্ষেত্রে নির্দেশ করে, এটা আমরা সংক্ষিপ্ত বলেই আজকে তালিমি বৈঠক শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা বলি এবার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ প্রথমেই বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যদি কোনো ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ধরেন হুয়েভার, যে কেউ হতে পারে, যে আমরা ধরেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি, তাহলে শয়তান কি করবে? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু ইয়া'মুর বিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে শয়তান তাকে অশ্লীল এবং খারাপ কাজে নির্দেশ দেবে। উত্তর পাওয়া গেল কিনা? এখানে যে কোনো ব্যক্তি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে শয়তান তাকে কি করবে? অশ্লীল এবং খারাপ কাজের কি করবে? নির্দেশ দিবে। তার মানে আমরা যদি কোনো খারাপ কাজ করে বসি, অশ্লীল কাজ করে বসি, তাহলে প্রকৃত অর্থে আমি কিন্তু শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছি। এটা কি বোঝা যাচ্ছে কিনা? বুঝতে পারছি কি এটা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবার একটা বিষয়, আমরা অনেক সময় মনে করি যে শয়তান, মানে আমরা মনে করি যে অমুক বন্ধুর সাথে আমার একটা দ্বন্দ্ব আছে, ওরই দোষ, ওরই সমস্যা, ওর জন্যই সম্পর্কের অবনতি হলো। ও আবার ভাবতেছে আমার দোষটা, ওরই দোষ, ওরই কারণে সম্পর্কের অবনতি। ধরেন দুজনকে দোষারোপ করছে, কিন্তু এই দুজনের মধ্যে যে ঝামেলাটা লাগাইছে, এটা কি? এটা কিন্তু আল্লাহ বলছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে। শয়তান কি করে? মানুষের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করে। আচ্ছা বলেন দেখি, শয়তান কখন করে? ঝগড়া বিবাদটা কখন সৃষ্টি করলো? যখন আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন তখন, নাকি এমনি বসে আছেন তখন? যখন আপনি নিজেই শয়তানের পদাঙ্ক
অনুসরণ করলেন, তখনই কিন্তু তাহলে এখন শয়তানি কাজকে কি, সেগুলো থেকে আমাদেরকে সাধ্যমতো দূরে থাকতে হবে। আমরা যারা মার্কাজে পড়ালেখা করি, আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার, এবং সাধ্যমতো চেষ্টা করি যে বিশেষ করে আল্লাহর পথে থাকার। তো এখানে আমরা একটা বিষয় বলবো যে শয়তান যে এই যে কৌশল করে যে আমাদের মধ্যে বিবাদ তৈরি করে, শয়তান যে আমাদেরকে অশ্লীল এবং খারাপ কর্মের দিকে নির্দেশ করে, কিন্তু শয়তানের কৌশল কিন্তু খুবই দুর্বল। এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কায়দা শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের যে কায়দা, শয়তানের যে কৌশল নিতান্তই দুর্বল। তার মানে শয়তান কিন্তু দুর্বল। তাহলে আমাদের মধ্যে কি এমন পাওয়ারফুল জিনিস আছে, এটাই কিন্তু আমার আজকের তালিমি বৈঠকের মূল মেসেজ। যে মূল মেসেজটা মনে রাখবেন, এটা কিন্তু মূল মেসেজ আমার। তার মানে শয়তানের কৌশল যে দুর্বল, তার মানে আপনার আমার মধ্যে কি এমন পাওয়ারফুল জিনিস আছে যে জিনিসটার কাছে শয়তান একেবারেই কাবু, শয়তান কিছুই করতে পারবে না। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহর দেওয়া যেই বিধান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যেই কিন্তু সমাধান আছে। উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। এখন যখন খাবার খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ না বলে, ওই খাবার কে খায় বলেন? শয়তান খায়। তাহলে এখন বলেন, খাবার খাওয়ার শুরুতে যদি আমি বিসমিল্লাহটা ভুলে যাই, তাহলে শয়তান আমার উপরে কি হয়ে গেল? হলো না? হলো না? হয়ে গেল না? তারপর ওখানে আমি সুযোগ দিয়ে দিলাম। এরপরে ধরেন ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তে হয়, তাই না? আয়াতুল কুরসি পড়লে এটা, এই ফজিলতটা আমরা জানছি কার কাছ থেকে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়াতুল কুরসি যদি আমি না পড়ে ঘুমাই, বা আমি যদি রাতের বেলা না পড়ি, তাহলে তো আমার তো শরীরটা বাধা থাকলো না, ও তো আমার উপরে অ্যাটাক করবে, করবে না? তাহলে এই দেখেন পাওয়ারফুল জিনিসটা কার কাছে আছে? আমার কাছে না শয়তানের কাছে? আমরা যারা জানি তাদের কাছে, যারা জানি না তাদের কাছে আবার নাই। একইভাবে কাতারের মাঝখানে যদি ফাঁকা রাখি, তাহলে ফাঁকা জায়গায় কে ঢুকবে? তাহলে এখন ফাঁকা যদি আপনি আমি রাখি, তাহলে সুযোগ কাকে দিলাম? তাহলে পাওয়ারফুল জিনিসটা কার কাছে আছে? বোঝা যাচ্ছে কিনা? তাহলে শয়তান কি পারবে? এরকম জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না, যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। এ দেখেন, তাহলে পাওয়ারফুল জিনিসটা কার কাছে আছে? আমাদের কাছে আছে। তাহলে শয়তান পারবেই না আমাদের সাথে। আমরা যদি বাথরুম যখন ইউজ করি, তখন একটু দোয়া পড়ে যাই না? যদি দোয়াটা না পড়ে যায়, তাহলে শয়তান আমার উপর কি করবে? আমার উপরে ক্রিয়া করতে পারবে। কিন্তু আমি যদি পড়ে যাই, তাহলে পারবে না। তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যে ইসলামের যে সুন্নাহগুলো আছে, বা যে এই পদাঙ্ক অনুসরণের যে ব্যাপারটা আছে, ইসলামের পদাঙ্ক অনুসরণ, সেটাকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু বিশ্বাস করেন, আপনি একটা কোনো না কোনো দিকে যে আপনি হেরে যেতে পারেন। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে গেলেও তখনও, মানে আপনি দেখা যাচ্ছে আপনি সকাল থেকে, আজকে ধরেন এখন থেকে আপনি শুরু করলেন, আজকে এখন এই তালিমি বৈঠক থেকে নিয়ত করলেন যে বাকি যে সারা জীবন আছে, এই সারা জীবন আপনি এই পাওয়ারফুল জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আপনি শয়তানকে পরাজিত করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে, ধরেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পরাজিত করবেন, কিন্তু আপনি কিন্তু তারপরও ব্যর্থ হবেন। কারণ কোনো না কোনো সময় শয়তান আপনার উপরে বিজয়ী হয়ে যেতেই পারে। এটাও ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখেন, এবার আমরা শেষ করছি, কয়েকটি কথা বলি। যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামের প্রত্যেকটা ব্যাপার আমি আমার চলতে ফিরতে, এইজন্য দেখেন, ভালো কিছু দেখলে যদি খুব সুন্দর কিছু দেখি, তাহলে ইসলামে কি বলা হয়েছে, কি বলতে হবে আমাদের? মাশাআল্লাহ বলতে হবে, তাই না? আশ্চর্যজনক বিস্ময়কর কোনো কিছু দেখলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। এখন যদি মানে আল্লাহর কোনো নিয়ামত দেখছি, তাহলে কি বলবো? আলহামদুলিল্লাহ। তো এই যে, বা ধরেন আল্লাহর বরত্ব একটা দেখতে পেয়েছি, তখন কি বলবো? আল্লাহু আকবার। এই যে আবার দেখেন একজন মারা গেছে, তো কি বলবো? এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর স্মরণ কেন করতে বলা হয়েছে? কারণ শয়তান এখানে সুযোগ নেবে। তো আমি যেন শয়তানকে সুযোগটা না দিই, আমি আল্লাহর স্মরণ করে যেন আমার পাওয়ারফুল যে উইপনটা, আমি যেন সেটা অ্যাপ্লাই করে শয়তানকে পরাজিত করে দিই। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত রসুলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছে। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুক। এবার আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে এখন দেখেন, ডু নট ফলো দ্য ফুটপ্রিন্টস অফ শয়তান, তাহলে ফুট স্টেপস অফ শয়তান, তার মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। তাহলে দেখেন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গেলেও কে বাধা দিবে? এখানেও শয়তান বাধা দিবে। তাহলে আজকের আলোচ্য বিষয়, আমাদের মূল যে মেসেজটা, সেটা হচ্ছে যে আসলে শয়তান প্রতি মুহূর্তে আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা যেন এখানে সবাই যারা আসছি এখানে, আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি এই শয়তানের সমস্ত বাধা চক্রান্তকে মানে সরিয়ে দিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে না। আমি এবার আরেকটি বিষয় আপনাদেরকে বলবো। শুরুতে যেটা বলেছিলাম, এবার শেষ করছি ওই আরেকটি আয়াত দিয়েই। শুরুতে বলেছিলাম যে আজকে আমরা তাদেরকে উপদেশ দিতে পারবো, তাদেরকে মাত্র সতর্ক করতে পারবো, সবাই এখানে সতর্ক হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বলেছিলেন যে দুটি বিষয় গুণ লাগবে, একটা কি, যে উপদেশ মেনে চলে, আর দুই, দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। তাহলে এই দুটো বিষয় যার নাই, ধরেন যে দুটো বিষয় করতে চায় না, আল্লাহকেও ভয় করবে না, আবার ধরেন উপদেশও মেনে চলবে না, তো তাকে তো আমি উপদেশ দিতে পারবো না। তো ওনারা বাদে বাকি যারা আছেন, আমি বিশ্বাস করি সবাই আপনারা আল্লাহকে না দেখে ভয় করেন এবং সবাই উপদেশ মেনে চলেন, আলহামদুলিল্লাহ। তো তাদেরকেই বলতেছি এবার যে আল্লাহ তাআলা বলছেন, দেখেন, যদি আমরা আল্লাহকে না দেখে ভয় করতে পারি, আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ সমাধান দিচ্ছেন আমাদের। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে উত্তরণের পথ বের করে দেন। সুবহানাল্লাহ। তার মানে সে যে সমস্যায় ভুগতেছে, সে যদি প্রকৃতর্থে আল্লাহকে ভয় করে, সে যদি আল্লাহর শাস্তিকে ভয় করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেখান থেকে তাকে বের করার পথ করে দিবেন। কাজে আমি কালকে একটি বিষয় ভাবছিলাম যে একটা খারাপ ছেলে, ধরেন একটা খারাপ ছেলে, মানে একটা বিষয় থেকেই মাথায় আসছিল, ধরেন একটা খারাপ ছেলে, সে ভাবতেছে আমার আর ভালো হতে পারবো না, আমার আর ভালো হওয়ার কোনো গতি নেই, আমি এতই খারাপ। ও কি কোনোদিন আর ভালো হবে? মানে ওর বিশ্বাসই নাই যে ও ভালো হতে পারবে, ও কোনোদিন ভালোও হতে পারবে। আর আরেকজন ব্যক্তি, সে ওর চেয়েও বেশি খারাপ। মানে প্রথম জন যে বললাম যে ও খারাপ, কিন্তু বলতেছে আমার বিশ্বাসই নাই আমি ভালো হতে পারবো, মানে ও নিজের প্রতি বিশ্বাস হারাই গেছে। কিন্তু আরেকজন ব্যক্তি ওর চেয়েও বেশি খারাপ, কিন্তু ও বলতেছে, ও চিন্তা করছে, ওর বিশ্বাস যে আমি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো, আমি চেষ্টা করলেই ভালো হয়ে যেতে পারবো, এবং সে চেষ্টা করতেছে, সে ভালো হওয়ার জন্য চেষ্টা করছে। এখন আপনি বলেন, এই চেষ্টাটাই তাকে কি ভালো মানুষে পরিণত করবে না? আর প্রথম ব্যক্তি, সে তো বিশ্বাসই হারিয়ে ফেলছে যে আমি ভালো হতেই পারবো না, কাজে ওর কোনদিন ভালোও হবে না, কারণ চেষ্টা করবে না, তো কারণ তার মধ্যে বিশ্বাসটাই নেই। তো তাদের উদ্দেশ্যে বলছি, ওই জন্যই মূলত এই বিষয়টা নিয়ে আসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে যে কোনো সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কোনোদিন কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। রিজিক মানে কি? রিজিক মানে শুধুমাত্র কিন্তু ওই মানে আমাদের মানে তিন বেলা খাবার না। রিজিক মানে একটা সম্মানও, একটা সম্মানও রিজিকের মধ্যে পড়ে। নিয়ামত, এই সব কিছু আল্লাহ দান করবেন। রিজিক যেমন একজন মানুষ রিজিক ইনকামের জন্য কতই না পরিশ্রম করছে, আরেকজন সম্মানের সাথে কাজ করছে, অথচ তার রিজিক হয়ে যাচ্ছে। তার মানে সম্মানটাও কি আল্লাহর পক্ষ থেকে রিজিক হচ্ছে না? তাহলে আমার রিজিকটা সম্মানজনক কিনা, এজন্য যে আমরা যে দোয়াটা পড়ি প্রতিদিন সকালবেলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালান রিজকান তাইয়্যিবা, এই যে ধরেন মানে পবিত্র রিজিক, বা ধরেন বরকতময় রিজিক, বা রিজকুন কারীম, যেটা কোরআনে যেটা আসছে, যে সম্মানজনক রিজিক, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যদি আমরা আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে চলতে পারি। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আর যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ, যে আল্লাহকে ভয় করে সব সময় আল্লাহর উপরে ভরসা করে বাকি সারা জীবন চলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আজকের এই আলোচনার শেষ হাদিস যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে বলবো আমি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতানি, দুটি অভ্যাস মানুষের আছে, মানুষের মধ্যে দুটি অভ্যাস আছে, লা তাসতামিআনি ফি মুনাফিকিন,
মুনাফিকদের মধ্যে এই দুটি অভ্যাস কখনো প্রবেশ করে না। যারা মুনাফিক তাদের মধ্যে দুটি অভ্যাস কখনো প্রবেশ করে না। একটা কি দেখেন, একটা হচ্ছে হুসনুস সামতিন, একটা হচ্ছে সৎ চরিত্রতা, মানে আখলাক, সুন্দর আখলাক। যার আখলাক খুব ভালো, ওর মধ্যে কোনোদিন কি প্রবেশ করবে না? মুনাফিকই প্রবেশ করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ফিখু ফিদ্দীন, আর দ্বীনের সঠিক জ্ঞান। এই দ্বীনের সঠিক জ্ঞান আর সৎ চরিত্রতা, এই দুটো জিনিস কার মধ্যে প্রবেশ করে না? বলেন কার মধ্যে প্রবেশ করে না? যারা মুনাফিক শ্রেণীর মানুষ তাদের মধ্যে সৎ চরিত্রতা প্রবেশ করে না, ওদের মধ্যে দ্বীনের গভীর জ্ঞানও প্রবেশ করে না। তিরমিজি 2647 নম্বর হাদিস। এই হাদিসটি বলে যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যেখানে যারা আমরা আছি, আমরা এখানে সবাই জ্ঞান অর্জন করতে আসছি, জ্ঞানের মানে অর্থাৎ দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে আসছি, ফিকহের জ্ঞান অর্জন করতে আসছি। মা ইউরিদুল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, তাই না? আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তো এই যে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে আসছি, কিন্তু আমার যদি চরিত্র ভালো না হয়, আমি যদি সচ্চরিত্রবান না হই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 1400 বছর পূর্বের এই হাদিসের ঘোষণা অনুযায়ী আমার মধ্যে কখনোই ওই দ্বীনের গভীর জ্ঞান প্রবেশ করবে না। এটা বোঝা যাচ্ছে কিনা? আমার চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে আমার মধ্যে কিন্তু ওই ফিকহের জ্ঞান প্রবেশ করবে না। তার মানে যিনি দ্বীনের গভীর জ্ঞান রাখেন তিনি অবশ্যই সচ্চরিত্রবান মানুষ, আর যিনি সচ্চরিত্রবান মানুষ সে অবশ্যই দ্বীনের গভীর জ্ঞান ঢুকবে তার মধ্যে। এটা ওপেন, খোলা আছে তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার পাশাপাশি মানে সচ্চরিত্রতার সাথে দ্বীনের গভীর জ্ঞান অর্জনে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকের আলোচনা আমরা এই পর্যন্তই করব। আবার আপনাদেরকে রিভাইজ দিচ্ছি যে আমরা আবারও বলছি, আসুন ভাই, আমরা আমাদের আল্লাহকে না দেখে যেন আমরা ভয় করতে পারি এবং আল্লাহর যে দেওয়া কোরআনের যে উপদেশগুলো আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। 2 নম্বর যে বিষয়টি বলছিলাম যে আমরা যেন জাহান্নামের জন্য সৃষ্টি না হই, আমাদের অন্তরটাকে যেন আমরা সবসময় হেদায়েত নিয়ে চিন্তা করতে পারি, ভালো চরিত্র নিয়ে যেন চিন্তা করতে পারি, সবসময় ভালো ভালো কাজের সাথে যেন লিপ্ত থাকতে পারি, আমাদের অন্তরটা যেন সেই চিন্তাই করে সবসময়। তাহলেই আমরা বুঝবো যে আমাদের অন্তরটা আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করছেন। একইভাবে আমাদের চোখ যেন সবসময় ভালো কাজের জন্য, সচ্চরিত্রতার জন্য এবং দ্বীনের গভীর জ্ঞান অর্জনের জন্য যেন আমরা সবসময় চোখ দিয়ে সেই জিনিসগুলোই দেখার চেষ্টা করি, পাশাপাশি কানও যেন সেই কাজ করে। একইভাবে আমরা বলবো যে শয়তানের চক্রান্ত থেকে আমরা যেন সাধ্যমতো বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন রব্বুল আলামিন। এই বলেই আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।